আসসালামু আলাইকুম। গতকাল ভারতে ওসমান হাদির দুই হত্যাকারী গ্রেপ্তারের ঘটনায় যখন সংবাদ মাধ্যমে সংবাদ প্রচার হচ্ছিল, তখন আমাদের মধ্যে অনেকেই ওসমান হাদির সহকর্মী ইনকিলাব মঞ্চের নেত্রী ঝুমার ফেসবুক আইডিটি খুঁজে বেড়াচ্ছিলেন। তখন কেউ ঝুমার আইডিটি খুঁজে পাচ্ছিলেন না। এই খবর যখন ফেসবুকে প্রচার হওয়া শুরু করলো, তখন ঝুমার কিছু সহকর্মী ফেসবুকে পোস্ট করছিল যে তার আইডিটি নাকি হ্যাক করা হয়েছে। হ্যাক করা আইডি তিনি হয়তো চালাতে পারবেন না, কিন্তু অন্যরা যারা তার ফ্রেন্ড ফলোয়ার আছেন তারা তো অবশ্যই তার আইডিটি দেখতে পাবেন। যদি আপনি আপনার আইডিটি নিজের হাতে নিজের ফোন দ্বারা ডিলেট কিংবা ডিঅ্যাক্টিভ না করেন, তবে অন্যরা তখন দেখতে পাবে না আপনার আইডিটি, বা আপনার আইডিটি খুঁজে পাওয়া যাবে না। যখন আপনি আপনার আইডিটি ডিলিট না করে অন্য কেউ আপনার আইডিটি নিয়ন্ত্রণ করবে, তখন সবাই আপনার আইডিটি পাবে। এই ঝুমার যে শুভাকাঙ্ক্ষীরা আছেন, তাদের ঝুমার যে সহকর্মীরা আছেন, তাদের এই যুক্তিটি যে ধোপে উড়ে গেল তা তারা হয়তোবা বুঝতে পারছেন না। তারা তাদের এই যুক্তিটি সম্পূর্ণভাবে ওই আসিফ মাহমুদ সজীব ভুইয়া যে ফেসবুকের মাধ্যমে তিনি তার স্ত্রীর পহেলা মে যে স্ত্রী ব্যাংক অ্যাকাউন্টটি খুলেছেন, সেই যুক্তিটির সাথে সম্পূর্ণভাবে সম্পৃক্ত মনে হচ্ছে। এমনকি এই দুইটি যুক্তি যে খুবই হাস্যকর, ছেলে ভুলানো, তা বলা বাহুল্য। এখন আসি মূল কথায়। ওসমান হাদির এই দুই হত্যাকারী যে ভারতে গ্রেপ্তার হয়েছে, এই ভারতের পুলিশের কাছে এই দুই হত্যাকারী খুব চাঞ্চল্যকর কিছু তথ্য প্রদান করেছে, যার মধ্য দিয়ে আমরা এতদিন ধরে যে সকল ধারণাগুলো করে আসছিলাম যে বাংলাদেশে এই হাদির উৎপত্তি বা কিভাবে হলো, বা হাদিকেই বা কারা হত্যা করলো, কিংবা হাদির হত্যার পেছনের রহস্যটা কি হতে পারে, আমরা অনেকে অনেক ধরনের যুক্তি দিয়েছি। অনেকে বলেছি যে নির্বাচনকে বানচাল করার লক্ষ্যে এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছিল। আমাদের ধারণাটি আস্তে আস্তে সঠিক হচ্ছে। এখন পর্যন্ত যে সকল তথ্যগুলো বেরিয়ে আসছে, আমরা জানতে পারি যে হাদির হত্যাকাণ্ডের পেছনে, এই দুই হত্যাকারীকে হায়ার করার পেছনে ডাকসুর বড় একজন নেতা, এমনকি ইনকিলাব মঞ্চের কিছু নেতা, এছাড়া ডক্টর ইউনূসের তৎকালীন যে সরকারটি গঠন করেছিলেন তার দুই তিনজন উপদেষ্টা এর সাথে সম্পৃক্ত বলে জানা যায়। এছাড়া তার প্রেস সচিব ডাস্টবিন শফিকের নাম সবচেয়ে বেশি করে সামনের দিকে আসছে, যে প্রেস সচিব ডাস্টবিন শফিকও তার সাথে সম্পৃক্ত বলে জানা যাচ্ছে। কতটুকু সত্য কতটুকু মিথ্যা, যখন এই সকল সত্যগুলো মানুষের সামনে এসে উন্মোচন করা হবে বা মানুষের সামনে আসবে, তখন আমরা ক্লিয়ার হতে পারবো। আমরা এখন যতটুকু শুনতে পারছি ততটুকু থেকে আমরা এই ভিডিওতে বলার চেষ্টা করছি। ওসমান হাদিকে হত্যার পরে এই সকল হত্যাকারী যারা এই চক্রান্তের সাথে জড়িত ছিল, যারা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এই নির্বাচনকে বানচাল করে ডক্টর ইউনূসকে সরকারের মধ্যে স্থায়ী করার চিন্তা ভাবনায় ছিলেন, যারা ডক্টর ইউনূসের মাধ্যমে ডক্টর ইউনূসকে সরকারে বসিয়ে যারা বেনিফিশিয়ারি হচ্ছিলেন, তারাই এই হত্যাকাণ্ডের পেছনে জড়িত বলে ধারণা করা যাচ্ছে, তথ্য পাওয়া যাচ্ছে। ডক্টর ইউনূসকে তারা ক্ষমতায় বসিয়ে তারা চাচ্ছিলেন যে তারা সকল কিছু নিয়ন্ত্রণ করবেন। যদি একটা নির্বাচিত সরকার কিংবা একটি অন্য সরকার যদি দেশের শাসন ব্যবস্থায় বসেন, তখন তাদের ওই সকল যে তারা যা কিছু করে গিয়েছে যাচ্ছিলেন বা গিয়েছেন, তাদের ওই সকল ক্ষমতা আর থাকবে না। সেই ভয় থেকেই তারা ওসমান হাদি নামক একজনকে উঠিয়ে আনলো, প্রমোট করলো, এরপরে তারা হত্যার ষড়যন্ত্র করলো নির্বাচনকে বানচাল করার জন্য। কিন্তু তাদের এই হত্যাকাণ্ডের পরে তারা কি ঘটিয়েছিল তা সকলেরই জানা। তারা এই হত্যাকাণ্ডটির পরে তারা বলেছিল, কেউ বলেছিল যে মির্জা আব্বাস এর জন্য দায়ী, কেউ বলেছিল যে আওয়ামী লীগ দায়ী, ভারত দায়ী, ভারতের এর দ্বারা এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। বিভিন্ন ধরনের বিভিন্ন মতবাদ সৃষ্টি করে তারা বাংলাদেশের মধ্যে একটি অরাজকতা সৃষ্টি করেছিল। তারা ভারতের হাইকমিশনে হামলা, বাংলাদেশের দুটি বড় সংবাদ মাধ্যমে হামলা করেছিল, তারা বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়িটিকে পুনরায় ভেঙেছিল, তারা হাজার হাজার লক্ষ লক্ষ বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীদের অত্যাচার নির্যাতন করেছিল, তারা অনেক আওয়ামী লীগ যুবলীগের ঘর বাড়ি ভেঙেছিল। কিন্তু পরিশেষে দেখা গেল এই হত্যাকারীরা অবশেষে ধরা খেলেন। এমনকি তারা যে সকল তথ্যগুলো দিচ্ছেন, ইনশাল্লাহ অচিরেই সবার সামনে এই তথ্যগুলো প্রকাশ করা হবে। আমরা যতটুকু শুনতে পারলাম, এই হত্যাকাণ্ডের পেছনে ডাকসুর একজন বড় হেভিওয়েট নেতা দায়ী, এমনকি ইনকিলাব মঞ্চের কিছু নেতা এর সাথে সম্পৃক্ত।
তৎকালীন ইউনূস সরকারের কিছু উপদেষ্টার সাথে সম্পৃক্ত। এছাড়া বড়ভাবে যার নামটি ফলাওভাবে প্রকাশ করা হলো তিনি হচ্ছেন ইউনূসের প্রেস সচিব ডাস্টবিন শফিকের নাম। জানি না কতটুকু সত্য কতটুকু মিথ্যা, আমরা যতটুকু তথ্য পাচ্ছি আমাদের অন্যান্য সূত্র থেকে ওই তথ্যগুলো আপনাদের মাঝে শেয়ার করছি। তো ইনশাল্লাহ অচিরেই এই রহস্যের জাল ভেদ হবে, অচিরেই এদের মুখোশ উন্মোচন হবে, অচিরেই এদেরকে আইনের আওতায় আনা হবে, সেই আশা সে ব্যক্ত রেখে ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।